আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফ্রি ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে লাইভগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লাইভগুড সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে লাইভগুডের হেল্প সেন্টার নিয়ে আলোচনা করব। তো যারা লাইভগুড সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন বা আনুষঙ্গিক সরাসরি সাপোর্ট সেন্টার থেকে কীভাবে সহযোগিতা নেবেন সে বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। তো লাইভগুডের সাপোর্ট সেন্টারে যাওয়ার জন্য আপনারা অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনারা সরাসরি দেখেন উপরে 3 লাইন মেনু রয়েছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখেন সাপোর্ট সেন্টার বা হেল্প সেন্টার নামে একটি অপশন রয়েছে। আপনারা এই হেল্প সেন্টার অপশনে চলে যাবেন। এখানে হেল্প সেন্টার অপশনে চলে যাওয়ার পর আপনাকে এরকম একটা অপশন আসবে আপনার সামনে। সর্বপ্রথম আপনার সাপোর্ট নেওয়ার জন্য একটি টিকেট কেটে নিতে হবে। এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা একটা টিকেট সংগ্রহ করে নেবেন। এখানে অবশ্যই তার আগে আপনি কোন বিষয় নিয়ে সাপোর্ট নিতে চাচ্ছেন সে বিষয়টা এখানে লিখে দিবেন। এখানে আমি যে বিষয় নিয়ে সাপোর্ট নিব সেটা হচ্ছে আমার ভেরিফাই সমস্যা। যেখানে আমি ভেরিফাই সমস্যা লিখে দিলাম, ভেরিফাই বিষয়। তারপরে হচ্ছে টাকা পাঠানোর পরও অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি, এটা আমি লিখে দেবো এখানে। আমি এখানে লিখে দিলাম যে টাকা পাঠানোর পরও ভেরিফাই হয়নি, বিষয় ভেরিফাই লিখে দিলাম। তারপর এখানে তৈরি করুন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমার একটি টিকেট চলে আসছে। এখানে আমার যে টিকেটটা আমি কপি করে নিব। এইটা হচ্ছে আমার টিকেট, দেখেন ST11, এটা হচ্ছে আমার টিকেট। আপনাদের টিকেট এরকম যখন নেবেন তখন কিন্তু আলাদা আলাদা টিকেট থাকবে। এই টিকেটে এরকমভাবে কপি করে নেবেন। তারপরে এখানে দেখেন চ্যাট নামে একটা অপশন রয়েছে। এই চ্যাট অপশনে ক্লিক করবেন। এখানে মেসেজ করার অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কিছুক্ষণের মধ্যে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এই যে অপশন আসার পর দেখেন এখানে মেসেজ দেওয়ার আগে অবশ্যই সাপোর্ট সিকেট ওপেন করতে হবে। এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনার নামটা লিখে দিবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই অ্যাকাউন্টের নামটা রেখে দিবেন। তারপর এখানে আপনার অ্যাফিলিয়েট আইডি বা রেফার কোড যেটা, সেই রেফার কোডটা লিখে দিবেন। যে আইডি থেকে সমস্যা হয়েছে সেই আইডি রেফার কোডটা এরকমভাবে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে টিকেট, যে টিকেটটা আমি কপি করে নিয়েছি সেই টিকেটটা এখানে লিখে দিব। তারপর এখানে সমস্যা, আপনার কি সমস্যা, আপনার যদি এখানে রিসেলিং অথবা সমস্যা হয় তাহলে এখানে রিসেলিং সিলেক্ট করবেন, বা আপনার যদি এখানে আপনার সমস্যা হয় আপনার সিলেক্ট করবেন। আপনার যদি ভেরিফাই সমস্যা হয় ভেরিফাই সিলেক্ট করবেন, বা মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার বা অন্যান্য যে অপশনগুলো রয়েছে, যে সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন, যে পাসওয়ার্ড ভুলে যাওয়া বা আনুষঙ্গিক যে অপশনগুলো বা এখানে কাজগুলো বুঝতেছেন না, তাহলে এখানে অনন্য অপশনে ক্লিক করবেন। তো এখানে আমি ভেরিফাই সমস্যা, তাহলে আমি ভেরিফাই সমস্যাটা এখানে সিলেক্ট করে নিব। তারপরে দেখেন এখানে স্টার্ট সার্চ নামে যে অপশনটা রয়েছে, স্টার্ট সার্চ অপশনে আমি ক্লিক করব। তো এখানে এরকমভাবে স্টার্ট সার্চ অপশনে ক্লিক করে নেবেন। জাস্ট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে কোম্পানির যে প্রতিনিধি সে আপনাকে মেসেজ করবে যে আপনার সমস্যাটা কি, কীভাবে সহযোগিতা করতে পারি। তারপরে এখানে আপনি ভেরিফাই সমস্যা হলো অবশ্যই জাস্ট এখানে আপনার ইনফরমেশন কী দেখেন। এখানে আমি ভেরিফাই প্রবলেম হলো অবশ্যই আপনার ট্রানজ্যাকশন, পেমেন্টের যে ট্রানজ্যাকশন আইডি সেই ট্রানজ্যাকশন আইডিটা লিখে দিবেন। তারপর এখানে আপনার যে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে সেই অ্যাকাউন্টের রেফার কোডটা লিখে দিবেন। পেমেন্টের তারিখটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, দেখেন এখানে কোম্পানির প্রতিনিধি কিন্তু আমার এখানে রেসপন্স করতেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু রেসপন্স করবে আমার এখানে। জাস্ট বেশি কথা বলার প্রয়োজন নেই, তিনি যখন রেসপন্স করবে সাথে সাথে আপনার এই তথ্যগুলো ওনাকে দিয়ে আপনি এখানে করবেন। আচ্ছা, তারপর দেখেন একদিন তো আমি পেমেন্টের যে নাম্বার দিয়ে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা লিখে দিলাম যে আমি টাকা পাঠাইছি বিকাশ নগদের। লেনদেনের যে স্ক্রিনশটটা সেই লেনদেনের স্ক্রিনশটটা এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে এরকমভাবে ক্লিক করলে এখানে নিচের যে অপশনটা রয়েছে সে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে এই যে দেখেন এখানে গ্যালারি সিলেক্ট করবেন। এই যে গ্যালারি অপশন সিলেক্ট করলে কিন্তু আপনার এখানে সরাসরি আপনার এখান থেকে যে পেমেন্টের স্ক্রিনশটটা, সেই পেমেন্টের স্ক্রিনশটটা কিন্তু তাকে দিলে তারা কিন্তু দেখে এটা ভেরিফাই করে দিবে। তো আমি পেমেন্টের স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি। যে পেমেন্টের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমার পিকচারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে পিকচারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর দেখেন এখানে সেন্ড মানি যে অপশনটা রয়েছে, এই সেন্ড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে সেন্ড অপশনে ক্লিক করলে জাস্ট তারা কিন্তু বিষয়টা দেখে ভেরিফাই করে দিবে একেবারে সহজভাবে। আপনারা চাইলে এরকমভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই জনিত সমস্যা যেটাই হোক এরকমভাবে সাপোর্টে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু সলভ করে নিতে পারবেন। আর আপনার যদি সাপোর্ট হয়ে যায় আপনি কিন্তু চাইলে কিন্তু এটা বন্ধ করতে পারেন। এই যে আপনারা যে টিকিটটা এটা কিন্তু বন্ধ করতে পারেন সাপোর্ট লাইন। যে এখানে যদি বলে যে আপনারা যদি হয়ে যায় যে টাকা পাঠানোর পরে ভেরিফাই হয়নি, যদি ভেরিফাই হয়ে যায় তাহলে এখানে বন্ধ করেন যে অপশনটা কি রয়েছে, এই বন্ধ করুন অপশনে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। যে বন্ধ করুন অপশনে ক্লিক করলাম, আমার সাপোর্টটা কিন্তু এই বিষয় শেষ। তাই আমি এখানে এটা বন্ধ করলাম। আমি কিন্তু চাইলে নতুন করে আবার টিকিট নিতে পারবো। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে সাপোর্ট সেন্টার বা হেড সেন্টার নামের অপশন রয়েছে, এখানে চলে যাব। তারপর এখানে যাবার যে প্লাস আইকন যেটা রয়েছে এই প্লাস আইকনে চলে যাব। এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে চলে যাব। এখানে আসার পর আবার আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আপনি এখানে রেখে দিবেন। যদি আপনার রিসার্চের সমস্যা হয় এখানে রিসার্চের সেই সমস্যাটা এখানে রেখে দিবেন। রিসার্চ যে টাকা কাটার পরও রিসার্চ হয়নি, এই যে টাকা কাটার পরও রিসার্চ হয়নি, মানে আমার বিকাশ নগদের টাকা কাটার পরেও কিন্তু রিসার্চ হয়নি। তো এইভাবে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার টিকিটটা চলে আসছে। তারপর এখানে আমি
এই যে এখানে কপি করে নিব। তারপর এখানে লাইভ চ্যাটে চলে যাব সরাসরি। চলে যাওয়ার পর এখানে আবার আমি সেম ভাবে এখানে চলে যাব। তারপর কি সমস্যা এখানে ক্লিক করে আমি অনন্যটা এখানে সাপোর্ট করব। তার আগে আমার নাম এখানে রেফার কোডটা মানে যে অ্যাকাউন্টে সমস্যা হয়েছে সেই অ্যাকাউন্টের রেফার কোডটা এখানে লিখে দিব। এই যে অ্যাকাউন্টের রেফার কোডটা লিখে দিলাম, দিবেন লিখে দিয়ে তারপর এখানে স্টার্ট সেটিং ক্লিক করব। আবার কিন্তু এখানে আমার নতুন করে আবার সাপোর্ট সেন্টারে নিয়ে গেছে। এখানে সেম ভাবে যদি রিচার্জ নিতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার পেমেন্টের স্ক্রিনশট, পেমেন্ট নাম্বার, ট্রান্সেকশন আইডি দিয়ে দিবেন এবং কত টাকা রিচার্জ করেছিলেন যদি ওটা পেন্ডিং বা প্রসেসিং এ থাকে সেটার স্ক্রিনশটটা আপনি নিয়ে যা ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু সেই সংক্রান্ত সাপোর্টগুলো আপনাকে দিয়ে দিবে। অলওয়েজ আপনি এখানে যে কোনো ধরনের প্রবলেম হবে সরাসরি সাপোর্ট সেন্টার থেকে আপনি এরকমভাবে সাপোর্টগুলো নিতে পারবেন। তো আশা করি কিভাবে সাপোর্ট সেন্টার থেকে সাপোর্ট নেবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।